জয় মা মহাকালী। আপনিও কি জানতে চান কেমন যাবে আপনার এই 15 দিন? তাহলে আপনার রাশি বা লগ্ন লিখে দিন কমেন্ট সেকশনে। যদি সঠিক প্রেডিকশন পেতে চান তাহলে অবশ্যই রাশি এবং লগ্ন দুটোর দিক থেকেই এই পুরো ভিডিওটি দেখবেন। মেষ রাশি, অগ্নি আপনার স্বভাব, গতি আপনার পরিচয়। কিন্তু জুন 2026 আপনার জন্য কোনো সাধারণ মাস নয়, এটি আপনার ধৈর্যের চরম পরীক্ষা। চারদিকে যখন পৃথিবীটা দ্রুত ছুটছে তখন মহাবিশ্ব আপনাকে বলছে থামো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কেন এই জুন মাসটি আপনার জন্য ফলাফলের চেয়ে প্রস্তুতির বেশি। আপনি যদি মনে করেন জীবনটা একটা খাঁচায় আটকে আছে আর আপনি সেই দরজা ভাঙার অপেক্ষায় আছেন, তবে এই কথাগুলো আজ আপনার আত্মার গভীরে গেঁথে নিন। অনেকেই বর্তমানে এক অদ্ভুত মানসিক চাপের ভিতর দিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে আপনার চারপাশের পৃথিবীটা অনেক দূর এগিয়ে গেছে আর আপনি এক জায়গায় স্থির। নিজের কাজে ক্লান্তি আর কর্মক্ষেত্রে পরিশ্রমের তুলনায় প্রাপ্তি কম। এই তিক্ত বাস্তবতার মুখোমুখি আপনারা অনেকে ভেবে ফেলেছিলেন চাকরি বদলাবেন বা ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবেন, কিন্তু মনে রাখবেন 18ই জুন পর্যন্ত সময়টি কেবল পর্যবেক্ষণের। এই সময়ের মধ্যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হবে আগুনের ওপর পা রাখার মতো। আপনি খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করছেন, কিন্তু মনে রাখবেন খাঁচার দরজা যখন খুলে যায় তখন তাড়াহুড়ো করে বের হলে শিকারী বাজ পাখির খপ্পরে পড়ার ভয় থাকে। 18ই জুনের পর আপনার আকাশ পরিষ্কার হবে, তখন সিদ্ধান্ত নিন। ততক্ষণ পর্যন্ত কেবল শিখুন, পর্যবেক্ষণ করুন। ব্যবসায়ী বন্ধুদের জন্য আমার পরামর্শ 15ই জুন থেকে 30শে জুন এই সময়টা খুব সাবধানে পা ফেলুন। নতুন প্রজেক্ট বা নতুন মার্কেটিংয়ের পিছনে অর্থ বিনিয়োগ করার আগে নিজের পুরনো ক্লায়েন্টদের দিকে নজর দিন। পুরনো ভিত মজবুত না করে নতুন ইমারত করা যায় না। আর্থিক উদ্বেগে ভুগছেন, লোন বা ইএমআই নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, জেনে রাখুন 21শে জুনের পর বাতাস আপনার অনুকূলে বইতে শুরু করবে। সেই সময়ের আগে কোনো বড় সম্পদ ক্রয় বা বিলাসিতার পিছনে অর্থ ব্যয় করবেন না। ধৈর্যই হবে আপনার শ্রেষ্ঠ বিনিয়োগ। কিন্তু 12 থেকে 20 জুন পর্যন্ত সময় সম্পর্কে টানাপোড়েন আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলতে পারে। সঙ্গী হয়তো আপনার প্রয়োজনীয় মনোযোগ দিচ্ছে না, এই অভিযোগে নিজেকে কষ্ট দেবেন না। অন্যকে পরিবর্তন করার চেষ্টা করা মানেই হলো নিজের অশান্তিকে আমন্ত্রণ জানানো। স্বাস্থ্য নিয়ে সচেতন হন। ঘুমের অভাব ও হজমের গণ্ডগোল আপনার মেজাজ খিটখিটে করে তুলছে। রাত জেগে চিন্তা করার অভ্যাস ত্যাগ করুন, প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করুন, প্রচুর জল পান করুন। আপনার শরীর ও মন উভয় সুস্থ থাকবে। আমার প্রিয় মেষরাশির বন্ধুরা, আপনাদের মনে হচ্ছে আপনারা একা যুদ্ধ করছেন। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, পরমেশ্বরই সব করছেন, আমি কেবল নিমিত্ত মাত্র। যখনই মনে হবে আপনার শ্রমের ফল অন্য কেউ নিয়ে যাচ্ছে বা আপনি হারিয়ে ফেলছেন, তখন মা কালীর চরণে নিজেকে সঁপে দিন। মানুষের কাছ থেকে ভালোবাসার আশা না করে সেই পরমাত্মার কাছে নিজের শান্তির উৎস খুঁজুন। মনে রাখবেন, বৃক্ষে ফল ধরার জন্য সময়ের প্রয়োজন হয়, জোর করে ফল ছিঁড়লে তা টক হয়। আপনার জীবনের বসন্ত আসছে, কিন্তু তার আগে আপনাকে এই প্রস্তুতির অগ্নি পরীক্ষা পার করতে হবে। আপনার জন্য প্রতিকার: প্রতি মঙ্গলবার অত্যন্ত ভক্তি সহকারে শ্রী হনুমান চালিসা পাঠ করুন এবং লাল মসুর ডাল প্রবাহিত জলে অর্পণ করুন। এটি আপনার মনের অস্থিরতা কমিয়ে সাহস ও ধৈর্য বৃদ্ধি করবে। অগ্নির মতো উজ্জ্বল হন, কিন্তু মা কালীর ছায়ায় শীতল থাকুন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ঝড় উঠলে যেমন গাছপালা নড়ে, কিন্তু যে গাছটির মূল মাটির অনেক গভীরে পোঁতা থাকে সে ঝড় ঝাপটা সহ্য করেও দাঁড়িয়ে থাকে। এই জুন মাসটি হলো আপনার বিশ্বাসের মূলটিকে মাটির গভীরে অর্থাৎ ঈশ্বরের চরণে পুঁতে রাখার সময়। গ্রহরা কেবল তাদের কাজ করছে, কিন্তু যিনি এই গ্রহমণ্ডলীর অধীশ্বরী তিনি তো আমার, আপনার, আমাদের সবার আনন্দময়ী মহাকালী। মহাবিশ্ব যখন আপনাকে চারপাশ থেকে চাপ দেবে তখন মনে হবে চারিদিকের পরিস্থিতি বড়ই অস্থির। তখন চোখ দুটি বন্ধ করে মায়ের চরণে নিজেকে সঁপে দিন। বলুন, মা, যা করাচ্ছ তুমি করাচ্ছ, আমি শুধু তোমার হাতের যন্ত্র। এই জুন 2026-এ কোনো তাড়াহুড়ো নয়, কোনো জেদ নয়। প্রতিটি পদক্ষেপ নিন অত্যন্ত ভেবেচিন্তে, হিসেব কষে, মায়ের নাম স্মরণ করে। মা কালীর অভয় মুদ্রা আপনার সাথেই আছে। মনে রাখবেন, ঝড়ের পরেই আসে পরম শান্ত প্রভাত। এই মহাজাগতিক রূপান্তর আপনাকে ধ্বংস করতে আসেনি, আপনাকে এক দিব্য হীরায় রূপান্তরিত করতে এসছে। আপনি যদি গত কয়েক মাস ধরে এক চরম মানসিক অস্থিরতা বা স্থবিরতার মধ্যে দিয়ে গিয়ে থাকেন, তবে জানবেন মহাবিশ্ব আপনাকে একটি বিরাট প্রাপ্তির জন্য প্রস্তুত করছিল।
জুন মাসের ঠিক শুরুতেই অর্থাৎ 2রা জুন 2026 তারিখে এক যুগান্তকারী ঘটনা ঘটেছে। দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছেন তার পরম উচ্চস্থ রাশিতে। জ্যোতিষশাস্ত্রে গুরু যখন উচ্চস্থ হন তখন সমস্ত জড়তা কেটে যায়, কিন্তু এবার অলৌকিকত্ব অন্য জায়গায়। উচ্চস্থ বৃহস্পতি এক শক্তিশালী ত্রিকোণ দৃষ্টি স্থাপন করতে চলেছেন কর্মফলদাতা শনিদেবের সাথে। গুরু হলেন জ্ঞান আর শনি হলেন শৃঙ্খলা। এই দুই মহাশক্তির মিলন মানে আপনার জীবনের সমস্ত এলোমেলো অধ্যায় এবার একটা সুনির্দিষ্ট ছাঁচে পড়তে চলেছে। এতদিন যে পরিশ্রমের কোনো ফল আপনি পাচ্ছিলেন না, এই ট্রাইনের প্রভাবে সেই কার্মিক ঋণ শোধ হতে শুরু করবে। গুরু যখন উচ্চস্থ হন তখন তিনি অহংকার পরীক্ষা করেন, তাই এই সময় আধ্যাত্মিক সাধনা এবং গুরুজনদের প্রতি ভক্তি আপনাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। জুন মাসের মাঝামাঝি সময়ে আকাশমণ্ডলে এক তীব্র কম্পন সৃষ্টি হবে। শনিদেব তার নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করেছেন রেবতী নক্ষত্রে। ঠিক পরেই 15ই জুন নাগাদ পরাক্রমী মঙ্গল তার রাশি পরিবর্তন করবেন। মঙ্গল ও শনির এই যৌথ নড়াচড়া আমাদের মনের ভিতরে সুপ্ত ক্রোধ আবেগকে উস্কে দিতে পারে। আচমকা কোনো সিদ্ধান্ত নেওয়ার তীব্র ইচ্ছা জাগবে। এই সময় কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে কিছু আকস্মিক পরিবর্তন আসতে পারে, যা দেখে মনে হতে পারে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। মনে রাখবেন, ভাঙন ছাড়া নতুন গড়া সম্ভব নয়। এই ট্রানজিট আপনাকে শেখাবে কিভাবে চরম উত্তেজনার মুহূর্তেও নিজের স্নায়ুকে শান্ত রাখতে হয়। আবেগতাড়িত হয়ে কোনো পদক্ষেপ নয়, বরং প্রতিটি পদক্ষেপ হতে হবে দাবার চালের মতো সুসংহত, দূরদর্শী। সূর্য ও শনির মহাজাগতিক মহাসংগ্রাম, আত্মশক্তি বনাম শৃঙ্খলা। এই মাসের সবচেয়ে তীব্র এবং অগ্নিগর্ভ যোগটি হল সূর্য এবং শনির এক তীব্র সংযোগ। সূর্য হলেন পিতা আত্মা, আমাদের অহংকার। অন্যদিকে শনি হলেন পুত্র কাল, পরম বাস্তবতা। এই দুই চিরশত্রু যখন মুখোমুখি বা কাছাকাছি আসেন তখন এক অদ্ভুত মহাজাগতিক চাপের সৃষ্টি হয়। এই সময় আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সমাজ বা পরিবারের সাথে মতাদর্শগত বিরোধ তৈরি হতে পারে। আপনার মনে হতে পারে আপনার স্বাধীনতা খর্ব করা হয়েছে। সূর্য শনির এই লড়াই আসলে আপনার ভিতরের অহংকারের সাথে আপনার কর্তব্যের লড়াই। এই তীব্র শক্তির হাত থেকে বাঁচতে হলে নিজেকে মাটির কাছাকাছি রাখতে হবে। কোনো রকম তর্কে না জড়িয়ে নিজের কাজে মন দিন, কারণ শনিদেব কেবল তাকেই পুরস্কৃত করেন যে কোলাহল থেকে দূরে থেকে নিজের দায়িত্ব পালন করে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা মহাকালী, জয় শ্রী রামকৃষ্ণ দেব, জয় মা শারদা।